নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়ক ছাড়া বেশিরভাগ সড়কেই সাধারণ মানুষের প্রধান যানবাহন ইজি বাইক। আর এই যানবাহনকে ঘিরেই সক্রিয় অপরাধী চক্র। যাত্রী বেশে ইজি বাইকে উঠে সুবিধা মতো নির্জন স্থানে নিয়ে গিয়ে চেতনানাশক বা অস্ত্রের মুখে জিম্মি ও ডিবি পরিচয়ে ছিনতাই করা হচ্ছে ইজি বাইক। বাধা দিলেই মেরে ফেলা হচ্ছে চালকদের। ইজি বাইক ছিনতাইয়ে হটস্পট মুরাপাড়া মাছিমপুর ৩০০ ফিট সড়ক, এশিয়ান ও ঢাকা বাইপাস সড়ক ও পূর্বাচলের বিভিন্ন সেক্টরের নির্জন রাস্তাঘাট। পুলিশ, পিবিআই ও বিভিন্ন সূত্রে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এদিকে ব্যাটারি চালিত ইজি বাইকে লাইসেন্স না থাকায় ছিনতাই করে সেটি রং বদলে সহজেই যে কারো কাছে ভালো দামে বিক্রি করা যায়। ইঞ্জিন ও চেসিস নম্বর না থাকায় মালিকানাও প্রমাণ করা যায় না। তাই দিনের আলো ফুরিয়ে রাত নামলেই যেন আতঙ্ক বাসা বাঁধে ইজি বাইক চালকদের মনে। সন্ধ্যার পরে গিয়া চোর ডাকাতের অনেক আখড়া বাইরা যায়। এই সন্ধ্যার পরে অটো চুরিগুলো হয়। এই অটোর লোক আমার সাথে জীবন হত্যা হয়েছে, চাইছি অটোটা রাখবার, পারলো না রাখতে, জীবনে শেষ করে দিছে আমার পোলারে। নেশা নাকে ধরে অনেক সময় জোর করেও বাইরে ধরে নিয়ে যায়। ছিনতাই করে আমার অটোটা নিয়ে গেছে, আমার মাইরা মায়ের দুঃখ হালকা পাতলা। প্রশাসন বলছে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলমান। সমন্বিত যে অটো ছিনতাই চক্র, এটা ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে সমন্বিত যে চক্রটা আছে অতি দ্রুত এই চক্রটাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। রূপগঞ্জ উপজেলায় প্রায় ৭০,০০০-এর বেশি ব্যাটারি চালিত ইজি বাইক রয়েছে। সময় সংবাদ, রূপগঞ্জ।